এখন বাজে সকাল 10টা মতো, আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা। সকাল থেকে আমার প্রচুর কাজ ছিল। সকালে উঠে ঘর ঝাড়া, মোছা, বিছানার চাদর পাল্টানো থেকে শুরু করে অনেক কাজ ছিল। তো এখন সব কাজ মোটামুটি শেষ, সেই জন্য ভাবলাম যে এখন তাহলে চটজলদি গিয়ে স্নানটা সেরে নিই, কারণ এরপরে আবার পূজার কাজ আছে। স্নান সেরে এসে আমি একটা বিয়ের নতুন গিফটের শাড়ি বের করেছিলাম। এগুলো তো জেনারেলি পরা হয় না, তো ভাবলাম এই পুজোর দিনগুলোতে একটা একটা করে নতুন শাড়ি পরলে ভালোই হয়। প্রত্যেক বছরই এই পূজার দিনে আমি আর আমার শাশুড়ি মা দুজনই নতুন একটা শাড়ি পরি। তো আজকেও গিফটগুলো বের করে রেখে মাকে বললাম যে তুমি কোনটা নেবে, তোমার কোনটা ভালো লাগছে সেটা নাও। তো তারপরে মা শেষমেশ এই যে লাল হলুদের শাড়িটা দেখছো, বক্স বক্স করা আছে, এই শাড়িটা বললো যে তাহলে আমি এটাই পরি। এদিকে ঠাকুরের কাজ করতে যাব কি তার আগেই আরেকটা সমস্যা তৈরি হয়েছে। যেখানে আমাদের এই লক্ষ্মী পুজোটা সন্ধে 5টা কি 6টার দিকে হয়, সেখানে বাধ্য হয়ে তাড়াহুড়োতে আমাদের এই 10টা কি 11টার মধ্যেই করে ফেলতে হয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার হাজব্যান্ডের যে ঠাকুরদা, তার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো। তো বাড়ি থেকে ফোন করলো যে এখন যায় কি তখন যায় অবস্থা। এরকম অবস্থায় মানে সব কিছু রেডি, বুঝতেই পারছো, সমস্ত বাজার করা হয়ে গেছে, লোকজনকে নেমন্তন্ন করা হয়ে গেছে, তার মধ্যে এরকম হলে কেমন লাগে। খুব তাড়াহুড়ো করে অল্প সময়ে সবাই যে যতটা পেরেছে আর কি সেই মতো আমরা রেডি করেছি, কারণ কখন কি হয়ে যাবে তারপরে হয়তো আর পূজাটাই হবে না। কি যে একটা অবস্থা, তোমাদের কি বলবো। এইদিকে মায়ের পুজো চলছে আর পাশে মায়ের ভোগের রান্না হচ্ছে, কেননা সেগুলো এখনো তো কমপ্লিট হয়নি। আজকে অনেকেরই আসার কথা ছিল, কিন্তু সকাল সকালে যেহেতু এরকম একটা খবর চলে এসছে, সেই জন্য এই বাচ্চা কাচ্চাগুলোই এসছিল। আর এইদিকে আমি একটা মধুর কৌটো কিছুতেই খুলতে পারছিলাম না, তো সেটাই রান্নার দিদিকে দিলাম, সে একটু খুলে দিল। আর এইদিকে আমি একটু পুজোর কাজকর্ম করছিলাম, কেননা কিছুই সেরকমভাবে হয়নি, যে যেরকম পারছে যতটুকু পারছে সেই সাধ্য মতো করে যাচ্ছিল আর কি। এদিকে মায়ের আরতির শেষে আমি এই পঞ্চপ্রদীপটা নিয়ে বেরিয়ে গেছি, কেননা আরতির শেষে তো সবাই জানো হয়তো পঞ্চপ্রদীপটা কিন্তু সম্পূর্ণ বাড়িতেই একটু ঘোরাতে হয়, তো সেটাই এখন করছি। বাড়িতে এতগুলো ফ্লোরে প্রদীপ দেখাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আমারও অনেকটাই সময় লেগে গেছিলো, কেননা একে তো আমি শাড়ি পরেছিলাম, আর শাড়ি পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা আমার কাছে ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। আমি খুব ধীরে সুস্থে ওঠানামা করি, কেননা কখন যে আমি হোঁচট খেয়ে পড়ে যাব আমি নিজেও জানি না। আর সমস্ত বাড়িতে প্রদীপ দেখিয়ে আনার পরই এইদিকে পুরোহিত মশাই বাড়ির যে যজ্ঞটা হয় পুজোতে, সেই যজ্ঞটা শুরু করে দিয়েছিলেন। যজ্ঞ শেষে এখন মায়ের ভোগ বিতরণ হচ্ছিল, সেই জন্য ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে আমরা সবাই বাইরে চলে এসেছি। আর তারপরে হচ্ছিল আমাদের আজকের অঞ্জলি। সকাল সকাল হয়ে গেছিলো, অন্যবার তো অঞ্জলি হতে সেই সন্ধে 6টা বাজে।
আমরা প্রত্যেকবারই পূজার ফুল নিয়ে একটু চাপে থাকি যে ঠিকঠাক মতো পরিমাণ মতো ফুল পাওয়া যাবে কি না, কিন্তু প্রত্যেকবারই এত ফুল হয়, মানে আজকে তো তবু লোকে দিয়ে যেতে পারেনি, সকাল সকাল পুজো হয়ে গেছে। এর আগের বারও আমি দেখেছিলাম লোকজন মোটামুটি 12টা-1টা পর্যন্ত ফুল দিয়ে গেছিলো, আর এত ফুল হয়েছিল আগের বছর। তবে এবারেও কিন্তু কিছু কম হয়নি। এদিকে অঞ্জলি শেষে যজ্ঞের ফোঁটা নিয়ে নিলাম আমরা সবাই, শান্তির জলও নিয়ে নিয়েছি। তবে এবারের পুজোটা কেমন যেন শুরু না হতেই শেষ হয়ে গেল, তো সেই জন্য মনটা একটু খারাপ তো ছিলই। মাধব মোহিনী ক্ষীরোদ সাগরে তুমি, ক্ষীরোদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগো, ত্রিদিব মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে, তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বিরিঞ্চি। এদিকে আমার শাশুড়ি মা মা লক্ষ্মীর পাঁচালি পড়ছিলেন। তো পাঁচালি যখন পড়া শেষ হলো, তারপর সবাই মিলে একটু সিঁদুর খেলে নিচ্ছিলাম। দাদা মাসি আমাকে একটু দাও এটা। কই গেলি? কে দিল? আজকে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, কেননা এই পুজোটা শেষ হলে প্রসাদটা মুখে দিয়ে কিন্তু আমি বাদে বাড়ির সবাই বেরিয়ে যাবে, সবাই যাবে ঠাকুরদাকে দেখতে। হ্যাঁ তুমি বাইরে অন্বেষা ভাইদের পাঠা তো ভাই কি বলছো? আমি বাবা এখানে কই সাবু দিবা ভাই থাকবে না এটা কই ধীরে ধীরে ভাঙছে নাকি রে না না বলতে লাগবে না, কোনো নালিশ টালিশ না, সবাই মিলেমিশে থাকো চুপচাপ। আজকে এইবারও কিছু ভাঙছে? আগের বার ভোম্বল না কে জানি রিমোট ভাঙছিল। হ্যাঁ রে প্রসাদ বসো। টেবিল খোলা হয় নাই না একটাও? একটা টেবিল খুলতে লাগতো না? একটা টেবিল সেট করলে ভালো হতো। পিন্টু আসছে। এটা মিস করে গেলাম। এখন মোটামুটি 12:30 মতো বাজে, সবার প্রসাদ খাওয়া শেষ, খিচুড়ি ছিল আজকে। আর এই দিকে বাড়ির সবাই চলে যাচ্ছে ঠাকুরদাকে দেখতে, আমি আর ভাই এই দুজনই থাকবো বাড়িতে। সেই জন্য তো আরও খারাপ লাগছে যে সবাই চলে গেল। সকালে উঠেছি এক রকমের মানসিকতা নিয়ে, আর এখন 12টা 12:30 বাজতে না বাজতেই মোটামুটি পুজো টুজো সব শেষ, সব লোকজন বেরিয়ে গেছে। আজকের দিনটা কেমন অদ্ভুত রকম খারাপ কাটলো। তবে আজকে তো ছিল রাস পূর্ণিমা, তো সেই জন্য সন্ধ্যা হতেই ভাবলাম যে তাহলে আজকে মদনবাড়ি থেকেই ঘুরে আসি। আর আমি জানতাম না যে রাস পূর্ণিমার দিনে মদনবাড়িতে এরকম ভয়ঙ্কর লাইন থাকে। লাইনের শুরুটা তো দেখতে পেয়েছি, কিন্তু শেষটা কোথায় ছিল সেটা আর দেখতে পাইনি। এইদিকে আমি, আমার হাজব্যান্ড, আর পেছনে ছিল আমার দেওর আর আমার ভাই। তো আমরা গেছিলাম একটু মেলায় ঘুরতে, একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। মোটমাট দিনটা আমাদের ঠিকঠাকই কেটে গেছিলো।